নমস্কার বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের রেসিপি পুজো স্পেশাল, সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করে নেওয়া পনির পোলাও। পুজোর সময় ষষ্ঠীর দিনে বা অষ্টমীর দিনে অথবা যে কোনো নিরামিষের দিনে এই পদটি খেতে অসাধারণ লাগে। বানিয়ে নেওয়া খুবই সোজা। এটিকে আপনারা কষা আলুর দম অথবা ফুলকপির রোস্ট এই সমস্ত কিছুর সাথে এনজয় করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নিরামিষ পনির পোলাও বানানোর জন্য আমাদের প্রথমে নিতে হবে বাসমতি চাল। এখানে আমি চায়ের কাপের মেপে 2 কাপ লং গ্রেন বাসমতি রাইস ব্যবহার করেছি। চালটাকে প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। চালের গায়ে যে স্টার্চটা লেগে থাকে সেই স্টার্চটা যাতে সম্পূর্ণভাবে বেরিয়ে যায় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর একটা পরিষ্কার স্বচ্ছ জল ধোয়ার পরে পাওয়া যাবে। চাল ধোয়ার সময় খুব বেশি জোরে জোরে চালটাকে নাড়ানো যাবে না, কারণ তাতে বাসমতি চাল ভেঙে যেতে পারে। এখন চালটাকে জলের মধ্যে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। পোলাওয়ের চাল এভাবে জলে ভিজিয়ে রাখলে পোলাওয়ের ভাত কিন্তু বেশ ঝরঝরে হয়। অন্যদিকে দেখে নিই যে কি কি মশলা আমরা এখানে ব্যবহার করব। এখানে গোটা গরম মশলা হিসেবে রয়েছে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ আর কিছুটা জয়িত্রী। আর নিচ্ছি 1 মুঠো কিশমিশ আর 1 মুঠো কাজু বাদাম। এবার আমরা নিয়ে নেব পনির। এখানে 200 গ্রাম ফুল ফ্যাট পনির ব্যবহার করেছি, যাকে বলা হয় ক্রিম পনির। আর পনিরগুলোকে এইভাবে চৌকোনো চৌকোনো করে কেটে নিয়েছি, স্লাইসটা পাতলা রেখেছি। আর নিয়ে নিচ্ছি একটা বাটিতে গরম দুধ, তার মধ্যে কিছুটা পরিমাণ কেশর ভিজিয়ে রেখেছি। আধ ঘন্টা পরে ফিরে এলাম। চালগুলো খুব সুন্দরভাবে জলে ভিজে গেছে। এখন একটি জালির মধ্যে এটিকে ছড়িয়ে দিচ্ছি যাতে এর গায়ে থাকা এক্সেস জলটা সম্পূর্ণরূপে ঝরে যায়। পোলাও বানানোর জন্য আমাদের ব্যবহার করতে হবে একটা বড় ছড়ানো পাত্র। আমি এখানে একটা ননস্টিক কড়াই নিয়ে নিয়েছি। তার মধ্যে দিলাম কিছুটা ঘি আর কিছুটা সাদা তেল। আপনারা চাইলে পুরো পোলাওটা ঘিতেই করতে পারেন। এখন কিশমিশ আর কাজু বাদাম এই দুটোকে একটু ঘিয়ের মধ্যে ভেজে নেব। কিশমিশ কখন সম্পূর্ণ ভাজা হয়েছে বুঝবো যখন কিশমিশগুলো তেলের মধ্যে এইভাবে ফুলতে থাকবে। যখনই কিশমিশ পুরো ফুলে যাবে তখন ভাজা কাজু কিশমিশটাকে আমরা একটা বাটিতে তুলে নিচ্ছি, কারণ এর থেকে বেশি ভাজলে কিশমিশ পুড়ে যেতে পারে। ওই একই তেল এবং ঘিয়ের মিশ্রণে আমরা ছেড়ে দেবো পনিরগুলোকে। পনির ভাজবার সময় অল্প একটু লবণ উপর থেকে ছড়িয়ে দেব। এগুলোকে ভাজবার সময় কিন্তু খুব বেশি আমরা নাড়াচাড়া করব না, তাতে পনির ভেঙে যেতে পারে। এইভাবে তেলের মধ্যে আমরা লাল করে পনিরগুলোকে ভেজে তুলে নিচ্ছি। এখন আরও একটু তেল আমি কড়াইতে যোগ করে ছেড়ে দিয়েছিলাম গোটা গরম মশলা, আর তার সাথে দিলাম 1 চামচ গোটা জিরে। এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব যাতে গরম মশলার খুব সুন্দর একটা গন্ধ বেরোতে থাকে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গ্রেটেড আদা। আদাটাকে 1 মিনিটের মতন তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি কড়া করে কিন্তু এটাকে ভাজবো না। আদা একটু ভাজা ভাজা হলেই জল ঝরিয়ে রাখা চালগুলোকে ছেড়ে দিচ্ছি আমাদের কড়াইয়ের মধ্যে। আর খুব আলতো হাতে হাতা দিয়ে ধীরে ধীরে চালটাকে এই তেলের মধ্যে 1 থেকে 2 মিনিট একটু ভেজে নেব। খুব বেশি জোরে জোরে নাড়াবো না। আগেও বলেছি বাসমতি চাল খুবই সূক্ষ্ম একটি চাল। খুব বেশি রাফ হ্যান্ডলিং করলে কিন্তু চালগুলো ভেঙে যেতে পারে। 2-3 মিনিট ভাজার পরে দিয়ে দেবো গরম জল। একেবারে ফুটন্ত গরম জল আমাদেরকে দিয়ে দিতে হবে। আমি এই যে চায়ের কাপ, এই কাপের মেপে 2 কাপ চাল নিয়েছিলাম, এরই ডাবল মানে মোট 4 কাপ গরম জল ব্যবহার করেছি। এখন দিয়ে দেবো লবণ। লবণের পরিমাণটা এই সময় একটু বেশি রাখবেন যাতে জলটা একটু লবণাক্ত হয়। লবণের পরিমাণ যদি এই সময় একদম ঠিকঠাক হয় তবে পোলাও রান্না করার সময় কিন্তু লবণের পরিমাণ কমে যেতে পারে। তো আমি চেক করে নিয়েছি, আমার যতটা লবণ মনে হয়েছে লাগবে ততটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আমরা হলুদের কোনো ব্যবহার করব না। এই পোলাও একেবারে সাদা দেখতে হবে। তো এখন আমরা কড়াইয়ে ঢাকা বন্ধ করে চালটাকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে। যখন চালের পরিমাণ প্রায় 50% সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর ভেজে রাখা কাজু কিশমিশ, আর যে পনিরটা ভেজে রেখেছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দিলাম। একটু হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এখন কড়াইয়ে ঢাকা বন্ধ করে এটি বাকি আরও 50% যে চাল সিদ্ধ হতে বাকি আছে সেটা সিদ্ধ করে নেব। আর এদিকে দেখুন আমি গরম দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম। দুধটা বেশ সুন্দর একটা জাফরানি রং নিয়েছে। আপনারা যদি কেশর না থাকে বাড়িতে তাহলে এমনি জাফরান যে কালার সেটাও ব্যবহার করতে পারেন, তবে কেশর ব্যবহার করলে এই পোলাওতে কেশরের ফ্লেভারটা খুব সুন্দর লাগে। উপর থেকে এই কেশর মেশানো দুধটাকে আমরা ছড়িয়ে দিচ্ছি।
চাল প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এখন এই কেশর মেশানো দুধ দেওয়ার পরে আমরা আরও যে 20% বাকি আছে চাল সিদ্ধ হতে, সেটাকে সিদ্ধ করে নেব। দেখুন, এই দুধটা যতটা মেশালাম এটা সম্পূর্ণ যতক্ষণে শুকিয়ে যাবে ততক্ষণে কিন্তু আমাদের বাকি যে 20% চাল সিদ্ধ হতে বাকি আছে সেটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে ফিরে আসছি আরও 5 থেকে 7 মিনিট পরে। ফিরে এলাম আরও 7 মিনিট পর। ফাইনালি তৈরি হয়ে গেল আমাদের আজকের দারুণ স্বাদের নিরামিষ পনির পোলাও। অসাধারণ লাগে এই পোলাও। বাড়িতে চট করে এবারের পুজোতে অবশ্যই বানিয়ে নিন এই ধরনের পোলাও। চালটা একেবারে সুন্দর সিদ্ধ হয়েছে। এখন সব শেষে অবশ্যই দিতে হবে মিষ্টি, কারণ এই ধরনের নিরামিষ পোলাওতে মিষ্টিটা কিন্তু মাস্ট। আর নামাবার আগে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ভাত খুব সুন্দর সিদ্ধ হয়েছে, অথচ চাল একটাও কিন্তু ভেঙে যায়নি, একেবারে ঝরঝরে। জলের যা মাপ বললাম সেই মাপ অনুযায়ী এই পোলাওটা নিশ্চিন্তে করতে পারেন। 1 চান্সে পারফেক্ট পোলাও এইভাবে তৈরি করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।